বন্ধুরা, যদি আপনারা নিশির ডাক পার্ট 1 এখনও না দেখে থাকেন তাহলে সেটা আগে দেখে নিন, না হলে এই গল্পটি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন না। মনোহর যখন অফিস থেকে বাড়ি ফেরে তখন সে দেখে যে তার স্ত্রী রূপালী অন্ধকারে বসেছিল আর ফিসফিস করে কিছু বলছিল। আরে তুমি অন্ধকারে কেন বসে আছো? রূপালী, কি হয়েছে? কি বলছো তুমি? রূপালী, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? রূপালী রূপালী কোনো উত্তর দেয় না আর হঠাৎ করে বিছানায় শুয়ে পড়ে। মনোহর একটু ঘাবড়ে যায়, কিন্তু সে মনে মনে ভাবল যে হয়তো নিজের ছেলেকে হারানোর দুঃখে রূপালীর মানসিক অবস্থা এখন ঠিক নেই। রাত তখন 3টে বাজে। রূপালী হঠাৎ উঠে পড়ে আর কোথাও চলে যায়। কিছুক্ষণ পর যখন মনোহরের ঘুম ভাঙে তখন সে দেখে যে রূপালী বিছানায় নেই আর বাইরে যাওয়ার দরজা খোলা ছিল। মনোহর চমকে যায়। মনোহর বুঝতে পারছিল না যে এত রাতে দরজা খোলা কেন। সে তার স্ত্রী রূপালীকে খুঁজতে থাকে। মনোহর পুরো ঘরে রূপালীকে খুঁজতে লাগলো। পুরো ঘরে খোঁজার পরেও সে যখন রূপালীকে খুঁজে পেল না তখন মনোহর বুঝতে পারল যে রূপালী বাইরে বেরিয়ে গেছে। মনোহর তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে পড়ে রূপালীকে খোঁজার জন্য। মনোহর বাইরে আসে আর চারিদিকে দেখতে থাকে, কিন্তু সে রূপালীকে কোথাও দেখতে পাচ্ছিল না। তখনই মনোহরের নজর নিচের দিকে যায়। সে দেখে যে কাদার উপর কারো পায়ের ছাপ ছিল। মনোহরের সন্দেহ হয় যে এই পায়ের ছাপ রূপালীর হতে পারে, তাই সে পায়ের ছাপগুলো অনুসরণ করে সেই দিকে এগোতে থাকে। দৌড়াতে দৌড়াতে মনোহর জঙ্গলের ভেতরে চলে আসে আর তখনই মনোহর সেখানে দেখতে পায় যে রূপালী ঘন অন্ধকারের মধ্যে দিয়ে জঙ্গলের আরও ভেতরে চলে যাচ্ছিল। সেই ঘন অন্ধকারের মধ্যে রূপালীকে খোঁজা খুবই মুশকিল ছিল, কিন্তু ভাগ্যক্রমে মনোহর তার স্ত্রীকে খুঁজে পেয়ে যায়। রূপালী, রূপালী দাঁড়াও! কোথায় যাচ্ছিলে তুমি? কি হয়েছে তোমার? কোথায় যাচ্ছিলে তুমি? রূপালী, রূপালী, চলো ঘরে চলো। মনোহর রূপালীকে ঘরে নিয়ে আসে, কিন্তু বারবার জিজ্ঞেস করার পরেও রূপালী মনোহরকে কোনো উত্তর দিচ্ছিল না যে সে এত রাতে এইভাবে বাইরে কেন চলে গিয়েছিল। রূপালী, তুমি কোথায় যাচ্ছিলে? আরে কিছু তো বলো, তুমি চুপ করে আছো কেন? রূপালী, কোথায় যাচ্ছিলে তুমি? আরে রূপালী, তুমি চুপ করে কেন আছো? কি হয়েছে তোমার? রূপালী খুবই অদ্ভুত আচরণ করছিল। রূপালীর এরকম অবস্থা দেখে মনোহর খুবই ঘাবড়ে যায়, কারণ সে তার ছেলেকেও এরকম অদ্ভুত আচরণ করতে দেখেছিল যখন সে নিখোঁজ হয়ে গিয়েছিল। মনোহর খুবই চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ সে ভাবছিল যে তার জীবনে এসব কী ঘটে চলেছে। প্রথমে তার ছেলে নিখোঁজ হয়ে যায় আর এখন তার স্ত্রীও অদ্ভুত আচরণ করছিল।
তাই মনোহর ঠিক করে নিয়েছিল যে সে আর এই কোয়ার্টারে থাকবে না, আর রূপালীকে নিয়ে সে তার মা আর বোনের কাছে চলে যাবে। সকালে সে তার ব্রেকফাস্ট নিজেই করে নেয়, কারণ তার অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছিল। আর রূপালী কোনো কাজই করছিল না, সে চুপচাপ বসেছিল। আমি অফিসে যাচ্ছি, তুমি কিছু খেয়ে নিও। হ্যাঁ। তুমি কাল রাতে বাইরে কেন চলে গিয়েছিলে? জানি না। জানি না? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে বেরোচ্ছি। অফিস যাওয়ার সময় মনোহর বাইরে থেকে দরজা লক করে দেয়, যাতে রূপালী ঘরের বাইরে না যেতে পারে। মনোহর অফিস থেকে রূপালীকে অনেকবার ফোন করে, কিন্তু রূপালী ফোন ওঠাচ্ছিল না। রূপালী সকাল থেকে একই জায়গায় বসেছিল, তার না তো খিদে পাচ্ছিল আর না তেষ্টা। রাত 9টার সময় মনোহর যখন বাড়ি ফেরে, তখন সে দরজা খুলে দেখে যে রূপালী অন্ধকারে শুয়েছিল। রূপালীকে এরকম দেখে মনোহর বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। আর হঠাৎ করে রূপালীর কি হলো। মনোহর রান্নাঘরে যায় এটা দেখার জন্য যে দুপুরে রূপালী কোনো খাবার বানিয়েছিল কিনা। সে রান্নাঘরে গিয়ে দেখে যে রূপালী কোনো খাবারই তৈরি করেনি, তার মানে রূপালী সকাল থেকে না খেয়েছিল। তাই জন্য মনোহর নিজেই খাবার বানিয়ে রূপালীকে খাওয়ানোর চেষ্টা করে। মনোহর ভাবছিল যে সে রূপালীকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে। শোবার আগে মনোহর ঘরের দরজা লক করে দিয়েছিল আর চাবি লুকিয়ে রেখেছিল, যাতে রূপালী আবার ঘর থেকে বেরিয়ে যেতে না পারে। হঠাৎ একটা ফিসফিস করে কথা বলার আওয়াজে মনোহরের ঘুম ভেঙে যায়। সে দেখে যে রূপালী অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিল আর ফিসফিস করে কিছু বলছিল। মনোহর তাকে এরমভাবে দেখে খুব ভয় পেয়ে যায়, আর সে চুপচাপ রূপালীকে দেখতে থাকে। দরজা লক থাকার কারণে রূপালী বাইরে বেরোতে পারেনি, আর তাই জন্যে হয়তো সে সারা রাত ঘরের মধ্যেই ঘুরে বেড়াতে থাকে। মনোহর সব কিছু দেখছিল। আর সকাল হতেই রূপালী মেঝেতে শুয়ে পড়ে। এইসব দেখে মনোহর ঠিক করে নেয় যে সে আজই রূপালীকে নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবে, আর সেখান থেকে সে সোজা তার মা আর বোনের কাছে চলে যাবে।
একজন সাইকিয়াট্রিস্টকে দেখানোর পর মনোহর তার স্ত্রীর দেখাশোনা করার জন্য তার মা আর বোনের কাছে নিয়ে চলে আসে। মনোহর ভেবে নিয়েছিল যে সে এখন কিছুদিনের জন্য এখান থেকেই অফিস যাওয়া আসা করবে, আর পরে অফিসের কাছাকাছি কোনো ঘর ভাড়া নিয়ে সেখানেই থাকবে। কিন্তু এখানে আসার পর রূপালীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। সে খাওয়া দাওয়া, স্নান করা, কথা বলা সব কিছু ছেড়ে দিয়েছিল। সারাদিন সে চুপচাপ বসে থাকতো আর একা একাই বকতে থাকতো। আর যদি তার সাথে কেউ কথা বলতে আসতো তখন রূপালী তাকে মারতে আসতো। রাতে যখন মনোহর বাড়ি ফিরত তখন সে রূপালীকে যেমন তেমন করে কিছু খাইয়ে দিত। মনোহর এবার পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। রূপালীর এরকম অবস্থা দেখে তার খুব দুঃখ হতো। একদিন মনোহর লাঞ্চ টাইমে অফিসে একা বসেছিল। সে তার নিজের ছেলের ব্যাপারে ভাবছিল। তখন তার সেই রাতের কথা মনে পড়ে যখন তার ছেলে মাঝরাতে উঠে ঘর থেকে কোথাও চলে গিয়েছিল, আর তারপরে রূপালীও ঘর থেকে বেরিয়ে কোথাও যাচ্ছিল। এখন মনোহরের মনে এটা প্রশ্ন আসছিল যে রূপালী জঙ্গলের মধ্যে যেখানে যাচ্ছিল, তবে কি তার ছেলেও সেই রাতে সেখানেই গিয়েছিল? এখন মনোহরের জন্য এটা জানা খুবই জরুরি হয়ে গিয়েছিল যে রূপালী সেই রাতে কোথায় যাচ্ছিল। আর হয়তো সেই জায়গায় গেলে তার ছেলের ব্যাপারেও কিছু জানা যেতে পারে। যদিও মনোহর ভূত বলে কিছু বিশ্বাস করতো না, কিন্তু তার মনে বারবার একটাই চিন্তা আসছিল যে যেই দিন থেকে তারা সবাই সেই কোয়ার্টারে থাকার জন্য এসেছিল সেই দিন থেকেই এই সব কিছু হচ্ছে। মনোহরের এখন এটা মনে হচ্ছিল যে ওই কোয়ার্টারে কিছু না কিছু তো আছে। সে বুঝতে পারছিল না যে সে রূপালীকে কিভাবে ঠিক করবে। আর শেষ পর্যন্ত মনোহর এটা ঠিক করে যে সে রূপালীকে নিয়ে আবার সেই কোয়ার্টারে যাবে, কারণ এখন মনোহর এটা জানতে চাইছিল যে সেই রাতে রূপালী কোথায় যাচ্ছিল, যাতে তার ছেলের ব্যাপারেও কিছু জানা যায়। এরপরে মনোহর রূপালীকে নিয়ে আবার সেই কোয়ার্টারে চলে আসে। সেই রাতে মনোহর এটা দেখছিল যে আজ রাতে রূপালী বাইরে বেরিয়ে যায় কিনা। মনোহরের খুবই ভয় লাগছিল, কিন্তু তার জন্য এটা জানা খুবই দরকার ছিল যে তার স্ত্রীর সাথে কি হয়েছে আর তার ছেলে কোথায় চলে গিয়েছিল। রাত 3টের সময় হঠাৎ রূপালী উঠে পড়ে আর দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। তখন মনোহরও উঠে যায় আর রূপালীর পেছন করতে থাকে।
মনোহর যা দেখতে পায় তা দেখে মনোহরের হাত পা কাঁপতে থাকে। সে যেমন তেমন করে রূপালীর দিকে দৌড়াতে থাকে। তখন মনোহর দেখতে পায় যে রূপালী একটা পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল। রূপালী দাঁড়াও! রূপালী আর একটু হলেই পুকুরের মধ্যে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মনোহর তার হাত ধরে ফেলে। মনোহর পুকুরটিকে দেখতে থাকে। মনোহর জানতো না যে জঙ্গলের মধ্যে এত বড় একটা পুকুর আছে। সেই পুকুরটির জল খুবই নোংরা ছিল। মনোহরের ভীষণ ভয় লাগছিল। সে তাড়াতাড়ি করে রূপালীকে ঘরে নিয়ে আসে। মনোহর অন্ধকারে যাকে দেখেছিল সে কোনো মানুষ ছিল না। মনোহরের এখন পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল যে সেই কালো ছায়া রূপালীর মধ্যেই আছে। কে তুমি? কি চাই তোমার? মনোহর সকাল হওয়ার অপেক্ষা করছিল, কারণ তার সন্দেহ হচ্ছিল যে তার ছেলে হয়তো সেই পুকুরের মধ্যেই ডুবে গিয়েছে। তাই সকাল হতেই মনোহর আবার সেই পুকুরের দিকে যেতে থাকে। মনোহর যখন পুকুরের কাছে আসে তখন সে চমকে যায়। সে দেখে যে পুকুরে একটা লাশ ভেসেছিল। মনোহর তাড়াতাড়ি করে পুলিশকে ফোন করে, আর কিছুক্ষণ পরেই পুলিশ সেখানে এসে যায়। সেই লাশটিকে পুকুরে তোলার পর মনোহর দেখে যে সেই লাশটি একটি মহিলার ছিল। এরপরে পুলিশ সেই লাশটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। সেই দিনের পর থেকে রূপালী আস্তে আস্তে সুস্থ হতে লেগেছিল, আর মনোহর সেই কোয়ার্টারটা ছেড়ে দিয়েছিল। আর পরে মনোহরের বলাতে পুলিশ সেই পুকুর থেকে মনোহরের ছেলের লাশও খুঁজে পায়। কিন্তু মনোহর সেই ব্যাপারে রূপালীকে কিছুই জানায় না। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, আর এইরকম হরর ভিডিওস আরও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।